মহামান্য বিচারপতি কোর্টে আসছেন। কেস নম্বর 49/28। The case may proceed. ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি আজকের কেসটা একটু আপনার কাছে ব্রিফ করতে পারি। সংক্ষেপে কেসটা সম্বন্ধে বলার জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আজকের এই কেসটা শুধুমাত্র একটা বাচ্চার অধিকারের দাবিতে মা বাবার লড়াই নয়, বরং আজকের কেসটা একটা মায়ের প্রতি ঘটে যাওয়া অন্যায় অবিচারের প্রতিকারের লড়াই, যার কাছ থেকে তার বাচ্চাকে 10 বছর দূরে সরিয়ে রাখা হয়েছে, আর সে দিনের পর দিন তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে গেছে। কিন্তু শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী টাকা, ক্ষমতা, প্রতিপত্তির কাছে সে বারবার পরাজিত হয়েছে। বলা যায় তার মাতৃস্নেহ পরাজিত হয়েছে ইওর অনার। বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই, দাঁত বার না করে বেচারি আবার অ্যাক্টিংটা করো, কাজে দেবে। যে ব্যবসায়ীর কথা আমি বললাম তার সঙ্গেই আমার মক্কেল রিধিমা সেন আজকে এই কোর্টে কেস লড়ছে। সবার প্রথমে আমি সেই ব্যবসায়ীকে কাঠ গড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইব ইওর অনার। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যে বলিব না। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, রাইট? মিস্টার রায়চৌধুরী, আমার ক্লায়েন্ট রিধিমা সেনের সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা যদি একটু আদালতকে বলেন। শি ইজ মাই এক্স ওয়াইফ, ইওর অনার। আপনাদের কবে বিয়ে হয়েছিল? 11 বছর আগে। তারপরে আপনাদের একটি কন্যা সন্তান হয়। হ্যাঁ। মিস্টার রায়চৌধুরী, তাহলে আপনি কেন আপনার সন্তানকে এত দিন ধরে, এতগুলো বছর ধরে তার মায়ের স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছিলেন যদি একটু বলেন? কারণ রিধিমা ওর সন্তানকে কোনোদিনও ভালোবাসেনি। রিধিমা স্বার্থপর। ওর কাছে আমার মেয়ে থাকলে আমার মেয়ে কোনোদিনও ভালো থাকতো না, ইওর অনার। না একটা ভালো মানুষ হয়ে উঠতে পারতো আরো, আর না কোনোদিনও ওর মায়ের ভালোবাসা পেত ওর কাছে। আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ, উনি রিধিমার কালো ছায়া আমার বা আমার পরিবারের কারো উপর, আমার মেয়ের ওপর পড়তে দেয়নি কোনোদিন। বাহ! তা এই যে এত ভালোবাসা ভালোবাসা করছেন, আপনি আপনার সন্তানকে যথেষ্ট সময় দিয়েছিলেন তো? না মিস্টার রায়চৌধুরী, আপনি দেননি, আপনি সময় দিয়েছেন আপনার ব্যবসাকে। তাহলে আপনি কেন শুধু শুধু আপনার নিজের এবং ওর মায়ের ভালোবাসা থেকে বাচ্চাটাকে বঞ্চিত করলেন? আপনার সন্তান তো আপনার পরিবারের লোকের কাছে বড় হয়েছে, অস্বীকার করতে পারেন? আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, একজন নয় 3 মা আমাকে বড় করেছে। আমার মামুনি, পিসিমুনি, কাকিমুনি মিলে আমাকে ভালোবাসা দিয়ে আদর যত্নে বড় করেছে, আর তাদেরই ভালোবাসা পেয়ে বড় হয়েছে আমার মেয়ে আরু। হ্যাঁ, আমি মানছি আমি আমার জীবনের বেশিরভাগ সময় বিজনেসের পিছনে দিয়েছি, কিন্তু তার পিছনে একটা রিজন ছিল, একটা কারণ ছিল। আমি আমার মেয়ের ফিউচার সিকিউর করতে চাইছিলাম। আমি চাইছিলাম পৃথিবীর সব সুখ শান্তি আমার মেয়েকে দিতে, ওকে ভালো রাখতে। আর আপনার মনে হলো যে আপনার বাচ্চাটা আপনার এবং আপনার স্ত্রীর ভালোবাসা ছাড়া শুধুমাত্র আপনার দেওয়া দামি দামি পোশাক, খেলনা, খাবার দাবার এগুলো পেলেই খুশি হবে? 9টা বছর নিজের সন্তানকে তার মায়ের থেকে দূরে রেখে আপনি সত্যিই মনে করেন যে খুব ভালো কাজ করেছেন? দূরে রেখে মানে? আমি আরুকে রিধিমার থেকে দূরে রেখেছি? আলবাত রেখেছেন। না না না, ইওর অনার, আমার মেয়ে জন্মানোর পরে রিধিমা আমার মেয়েকে ছেড়ে চলে যায়, ঠিক 9 বছর আগে। নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য আমার মেয়েকে আমাকে ছেড়ে চলে যায় ও। এটা তো আপনার ন্যারেটিভ মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। আমি যদি বলি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছিলেন, আই অবজেক্ট মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি প্রমাণ করে দিতে পারি যে উনি মিথ্যে কথা বলছেন। তার জন্য আমি আমার ক্লায়েন্ট রিধিমা সেনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন,
যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস রিধিমা সেন, আদালতকে বলুন যে 9 বছর আগে কেন আপনি আপনার সদ্যজাত সন্তানকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন? ইওর অনার, আমি কখনোই আমার সন্তানকে ছেড়ে স্বেচ্ছায় দূরে থাকতে চাইনি। যাকে 10 মাস গর্ভে ধরেছি তার থেকে এত সহজে দূরে থাকা যায় আপনি বলুন? আমাকে আমার সন্তানের থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, আমি ক্যারিয়ারিস্টিক ছিলাম, আমি মডেলিং ভালোবাসতাম, আমার ভালো লাগতো মডেলিং করতে। আর অনিরুদ্ধ সবটা জেনেই আমাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর ও আমাকে জোর করে বাড়িতে আটকে রাখতো। ও আমাকে কাজে যেতে দিত না, অ্যালাউ করতো না, এমনকি আমার উপর মেন্টাল টর্চার করতো। এর মধ্যে একটু রিক্রিয়েশনের জন্য আমি একটা প্রজেক্টের কাজে বাইরে যাই, আর সেই সুযোগে অনিরুদ্ধ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে আমার সন্তানের থেকে দূরে করে দিয়েছিল, কিছুতেই আরুর সঙ্গে আমাকে দেখা করতে দিত না। আমি অনেকবার আমি আমার সন্তানের কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু অনিরুদ্ধ আমাকে লাইফ থ্রেট দিত। কন্টিনিউয়াসলি আমাকে ভয় দেখাতো, ইওর অনার, কন্টিনিউয়াসলি ভয় দেখাতো। ও বলতো যে আমি যদি আমার সন্তানের কাছাকাছি যাই তাহলে ও আমার অনেক বড় ক্ষতি করে দেবে। মিথ্যে কথা না, মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে বলছে ওর। অর্ডার অর্ডার অর্ডার, ওনাকে বলতে দিন। আপনি বলুন। ইওর অনার, আমি বহুবার চেষ্টা করেছিলাম আমার সন্তানের কাছে ফিরে যেতে, অনিরুদ্ধ কিছুতেই আমাকে অ্যালাউ করে। প্রথমে যখন ওকে ফোন করতাম, প্রথমে ফোনটা ধরতো, কিন্তু শেষের দিকে ও আমার ফোনও রিসিভ করতো না। তারপরে আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছিল। আমি বাধ্য হয়ে রয় চৌধুরী ম্যানশনে গিয়েছিলাম, কিন্তু অনিরুদ্ধ সিকিউরিটিকে দিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে, ও আমার কলটা শূন্য করে দিয়েছে। ইওর অনার, মিথ্যে কথা, সব মিথ্যে বলছি ইওর অনার। রিধিমা সবটা মিথ্যে কথা বলছে, ওনার কথা দয়া করে বিশ্বাস করবেন না, সব মিথ্যে কথা বলছি ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার, এটা আদালত, এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখুন। প্লিজ আপনি একটু শান্ত হন, এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। মিস্টার রায়চৌধুরী, তাহলে রিধিমা সেনের সঙ্গে আপনার বক্তব্য কোথাও এতটুকু ম্যাচ করছে না। কে সত্যি বলছে বা কে মিথ্যে বলছে সেটা পরে বিচার করা যাবে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, যখন এত বছর পরে আপনার স্ত্রী অ্যাক্সিডেন্টের পরে আপনার কাছে ফিরে এলো, উনি তখন ওনার পুরনো অনেক স্মৃতি হারিয়ে ফেলেছে। সেই সময় মানবিকতার খাতিরে আপনি ওনাকে একটুখানি জায়গা দিতে পারলেন না? হ্যাঁ, আপনি ওনার ক্যারিয়ারকে সাপোর্ট করতেন না, কিন্তু মানবিকতাটা কোথায় ছিল? যখন উনি সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আপনার কাছে ফিরে এলো, তখন কেন ওনাকে স্থান দিলেন না? নাকি তখনও একটা বাচ্চাকে তার মা থেকে দূরে সরিয়ে রাখাটাই বড় হয়ে উঠলো মিস্টার রায়চৌধুরী? এটাও ডাহা মিথ্যে কথা, ওর কিচ্ছু হয়নি, সব নাটক, সবটা নাটক। না, আপনি মিথ্যে কথা বলছেন। ইওর অনার, আমার মক্কেল রিধিমা সেন যে অসুস্থ ছিল সেটা প্রমাণ করার জন্য সেই সময় যে ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করেছে, আমি সেই ডাক্তারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর। ইতিহাস স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো ডক্টর বোস, আপনিই তো অ্যাক্সিডেন্টের পরে রিধিমা সেনের চিকিৎসা করতেন। ইয়েস মাই লর্ড। আচ্ছা, আপনি আদালতকে বলুন তো, সত্যি কি অ্যাক্সিডেন্টের পরে রিধিমা সেন তার স্মৃতিশক্তি হারিয়েছিল, নাকি স্মৃতিশক্তি হারানোর অভিনয় করেছিল? দেখুন, নিজের অসুস্থতা নিয়ে মজা করার মতো মানুষ রিধিমা সেন নন। উনি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলেন,
অ্যাক্সিডেন্টের পরে প্রায় 9 বছরের স্মৃতি উনি হারিয়ে ফেলেছিলেন। দিস ইজ দ্য টাইপ অফ এমনেশিয়া, তবে তা খুবই মাইল্ড ছিল। প্লিজ প্লিজ ওনার কথা বিশ্বাস করবেন না, সবটা মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার অর্ডার, আপনি আদালতের ডেকোরাম নষ্ট করবেন না। ইওর অনার, উনি যখন এত কথা বলতে চাইছেন তাহলে ওনাকেই কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস আরোহী রায়চৌধুরী, এবার আপনি বলুন যা বলতে চাইছিলেন, আদালতকে বলুন। মিলট, আমি এটাই বলতে চাইছি, রিধিমা সেনের প্রত্যেকটা কথা মিথ্যে, আর তার প্রমাণও আমার কাছে আছে। ও তাই নাকি? তাহলে সেটা মহামান্য আদালতের সামনে পেশ করুন। আমার ফোনে আছে মিলট, আমি এক্ষুনি দেখাচ্ছি। তুমি দেখো দিদিয়ারা যেন এই কেসটা জিততে পারে ঠাকুর। সবে ও সবটা গোছাতে শুরু করেছে, সবে ও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, সবে ও সবাইকে নিয়ে বাঁচতে শুরু করেছে ঠাকুর। এর মধ্যে তুমি আর কোনো অঘটন ঘটতে দিও না। আর কেউ না জানো, তুমি তো জানো যে রিধিমা কতটা খারাপ মানুষ। ওকে এই কেসটা জিততে দিও না ঠাকুর। আর ওর কাস্টাডি তো দূর, আমাদের সবার উপর থেকে যেন ওর কালো ছায়াটা দূরে চলে যায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। हे भगवान, रिधिमा तो देवकी भी होते पारेनी, लेकिन आरोही यशोदार मतो संताने जन्म ना दियो आरो बेटाके कत आदरे যত্নে ভালোবাসায় মানুষ করে তুলছে। তুমি ওর ভালোবাসা মিথ্যা হতে দিও না ঠাকুর। तुम देखना অনিরা যেন কেস জিতে যায়। दया करो, कृपा करो। বৌদি ফোনে এত কি খুঁজছে বললো তো? সমস্ত প্রুফ ফোনে রাখা আছে। হ্যাঁ, মনে তো তাই বললো যে সমস্ত প্রুফ একটা ফোল্ডারে করে মোবাইলে রেখেছে। অনি, হ্যাঁ, সব ভিডিওস ওই একটা ফোল্ডারে করে রাখা ছিল মোবাইলের মধ্যে। আমি জানি না কেন পাচ্ছে না খুঁজে। কি হলো মিসেস রায়চৌধুরী? যেভাবে আপনি প্রমাণ আছে বলছিলেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি প্রমাণটা দেখাতে পাচ্ছেন। আটকে গেলেন কেন? দেখান কি প্রমাণ আছে। ইওর অনার, উনি আমার ক্লায়েন্টকে নার্ভাস করার চেষ্টা করছেন। নো ইওর অনার, উনি তৎপর হয়ে প্রমাণ আছে বলছিলেন। ওনার হাজবেন্ডকে কাঠগড়ায় ডাকা সত্ত্বেও আমার সাক্ষী কাঠগড়ায় কথা বলে যাচ্ছে, তখন উনি পেছন থেকে মিথ্যে মিথ্যে বলে চেঁচিয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে আমিও কৌতূহলী হয়ে আমি দেখতে চাই যে উনি কি প্রমাণ দেখান। কি হলো? দেখান কি আছে। কিছু নেই। সরি, আমি শুনতে পেলাম না। একটু জোরে বলুন, জোরে বলুন। আমার মোবাইলে প্রমাণগুলো নেই। দ্যাটস অল ইওর অনার। মিস্টার রায়চৌধুরী, তাড়াতাড়ি
করুন, আমাদের বেরোতে হবে, ফোন রাত্রি কপি করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ করছি করছি। আরে ল্যাপটপটা কাল রাতে খুব প্রবলেম করছিল, তা না হলে তো এতক্ষণে কাজটা কমপ্লিট হয়ে যেত। কাল রাতে কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে করুন, এখন করুন। আবার কি হলো? এই রে বলছি কি? আরে আমি কাট পেস্ট করে দিয়েছি, মানে কপি করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে চিল। কোর্টে জাস্ট দেখানোর ব্যাপার, আপনি পরে কপি করে নেবেন, ঠিক আছে? এখন তাড়াতাড়ি করুন। হ্যাঁ সেটাই বেটার। বলুন ফিরে এসে না হয় আপনার ফোন থেকে ল্যাপটপে কপি করে নেবো। একটা ব্যাকআপ থাকা ভালো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। এরা তো সব প্রমাণ নিয়ে নামছে। মম বৌমনি তো আগেই হেরে যাবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক মমকে আমায় সবটা জানাতে হবে, আর ফোন থেকে সমস্ত প্রমাণ লোপাট করার ব্যবস্থা করতে হবে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। হ্যাঁ কাকি, তুমি প্লিজ একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমি তো সর্বক্ষণ প্রার্থনা করছি আরোহী, দেখিস ঠাকুর কিছুতেই আরুকে তোদের থেকে তুলে যেতে দেবে না। শোন না, বলছি কি, আমরা কি যাবো রে? এই অবস্থা তোদের ওখানে গিয়ে কোনো সাহায্য করতে পারবো কিনা জানি না। না কাকি, তোমাকে আসতে হবে না। তাছাড়া বাবা এখন একা আছে, বাবার শরীরটা ভালো নেই, আমরা সবাই আছে তো এখানে, তুমি চিন্তা করো না। আমি শিওর রিদিমের কেসটা কিছুতেই জিততে পারবে না। খুব সাবধান রিয়াঙ্কা, খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ, ওই যে ডকুমেন্টগুলো, ওগুলো সরাতে হবে। হ্যাঁ, বাট খুব সাবধানে। ওকে মম, তুমি রাখো, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে কাকি, এখন রাখি। হ্যাঁ, আরুকে খাইয়েও বেরোতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? সাবধানে যাস, আর আমাদের জানাস কি হলো, কেমন? আরু, এই ফোল্ডারটাতে সমস্ত এভিডেন্স রেখেছে মনে হয় আরোহীরা। এটা একবার ডিলিট করে দিতে পারলেই ওদের সমস্ত খেলা শেষ। না, রিদিমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স মুছে দিলে আবার আরেক অশান্তি শুরু হতে পারে। ও তো নিজে সুবিধার নয়, ওকে কিছুতেই আপার হ্যান্ড নিতে দেওয়া যাবে না, সবটা নিজের হাতে রাখতে হবে। শাবাশ বেটা, আরোহীকে একদম ক্লিন বোল্ড করে দিয়েছো তুমি। এখন আরোহীর কাছে আর রিদিমার এগেইনস্টে কোনো প্রুফ নেই, সো ওরা কেসটা হারতে বাধ্য। কি দারুণ প্ল্যান করেছিস রে দিদি। হ্যাঁ, আরে আরোহীকে টাইট করতে যে তুই এত বড় খেলা সাজাবি সেটা তুমি ভাবতেই পারিনি। ভাই, বিদিশা রয় চৌধুরীকে আরোহী যে অপমানটা করেছে তার প্রাইস তোকে পে করতেই হবে। খেলা কি দেখেছিস? খেলা তো সবে শুরু হয়েছে। ওই আরোহী, আমার আরোহীটা, ওকে হাতিয়ার করে আরোহীকে আমি রয় চৌধুরী বাড়ি থেকে একবারে আউট করে দেবো। এরা ভাই বোনে খেয়ে দিয়ে কাজ নেই, শুধু পরের পেছনে কাঠি করে মজা লুটছে। প্রতিশোধ খেলার চক্করে এদিকে আমার সংসারে অন্ন ধ্বংস করার লোক বেড়েছে। মালু, মালু, বলছি আমার আর দিদির জন্য 2 কাপ কফি বানিয়ে আনো না প্লিজ। না গো, পারবো না, আমার অনেক কাজ আছে। কফি যদি খেতে হয় আর খাওয়াতে হয় তাহলে নিজেরা বানিয়ে নাও। এই দেবাংশুর বউটার বড্ড বেশি তেজ। আগে আরোহীদের দিকটা সামলে নি, তারপর এটাকেও টাইট দিতে হবে। যে টাকাটা দিয়েছি তার দ্বিগুণ টাকা আমি ওর বাবার গলায় পাড়া দিয়ে বার করে নেব, ঠিক আছে? এরকম করে না সোনা, যাও না প্লিজ। বেশ,
আমাকে দিয়ে খাটানো তো, আজকে এমন কফি খাওয়াবো না যেটা সারা জীবন মনে থাকবে। কি হলো? নেই মানেটা কি? আরে আপনি যে লাফিয়ে উঠে বললেন ডক্টর মিথ্যে কথা বলছে, সেটা কিসের বেসিসে বললেন? বলুন, আমরা একটু শুনি। ইওর অনার, আমি নিজে রিধিমা ডক্টরের সমস্ত কনভারসেশন শুনে নিয়েছিলাম। ডক্টর রিধিমার থেকে টাকা নিয়ে একটা মিথ্যে প্রেসক্রিপশন বানিয়েছিলেন। রিধিমা যে অসুস্থ ছিল, স্মৃতি হারিয়ে গেছে, সবটা মিথ্যে ছিল। ডক্টর নিজে সেটা বলেছিলেন, আর আমি সবটা ফোনে রেকর্ডও করেছিলাম। মিসেস রায়চৌধুরী, এটা আদালত, এখানে মুখের কথার কোনো দাম নেই। আপনার কাছে যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে তাহলে সেটা আদালতে পেশ করুন। স্যার, আমি সেই ভিডিওগুলোই তো খুঁজে পাচ্ছি না। তার মানে এখন অলৌকিকভাবে সেই ভিডিওগুলো আপনার ফোন থেকে উধাও হয়ে গেছে। ইওর অনার, ওনার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও উনি তখন থেকে আমার মক্কেলকে এবং আমার সাক্ষীদের নানান কথা বলে যাচ্ছেন এবং আমার মক্কেলের নামে উল্টোপাল্টা কথা বলছেন। শুধু তাই নয়, একজন মানুষের অসুস্থতা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করছেন। আশা করি মহামান্য আদালত এর থেকে বুঝতে পারছেন যে উনি কি প্রকৃতির মানুষ।